হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটার্ন ফিজিক্স চ্যানেল। আজকে আমরা ইউটার্ন ফিজিক্স চ্যানেলে আমরা প্রজেক্টাইল মোশন নিয়ে আলোচনা করব। প্রজেক্টাইল মোশন হচ্ছে সেই ধরনের মোশন যে মোশনগুলোতে পার্টিকেলের প্রতিটা মোমেন্টে ভেলোসিটির দুটো করে কম্পোনেন্ট থাকবে। একমাত্র হাইয়েস্ট পয়েন্ট বা এক্সেপ্ট হাইয়েস্ট পয়েন্ট ছাড়া বাকি প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটির দুটো করে কম্পোনেন্ট থাকবে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্টটা টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট থাকবে আর ভার্টিক্যাল কম্পোনেন্ট টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে। তা এই সমস্ত ক্যারেক্টারিস্টিক যখন পাবো আমরা, তখন সেই মোশনগুলোকে আমরা কি বলবো? প্রজেক্টাইল মোশন। আমরা এই প্রজেক্টাইল মোশনকে দুটো পার্টে ডিভাইড করেছে, একটা অবলিক প্রজেক্টাইল, একটা হরিজন্টাল প্রজেক্টাইল। অবলিক প্রজেক্টাইল তাদেরকে বলবো যখন আমরা হরিজন্টালের সঙ্গে সার্টেন অ্যাঙ্গেল করে কোনো প্রজেক্টাইলকে আমি ছাড়বো, তখন সেটাকে আমরা কি বলবো? অবলিক প্রজেক্টাইল। একটা সার্টেন হাইট থেকে যখন প্রজেক্টাইলকে ছাড়বো, সার্টেন হাইট থেকে প্রজেক্টাইলকে আমরা তিনটে টাইপে ছাড়তে পারি। একটা আছে কি হরিজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আপওয়ার্ড ডিরেকশনে, হরিজন্টালের সঙ্গে ডাউনওয়ার্ড ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল করে, অথবা হরিজন্টাল ভেলোসিটি নিয়ে একটা সার্টেন হাইট থেকে যদি ছাড়ি, তাহলে সেই ধরনের প্রজেক্টাইলগুলোকে কি বলবো? হরিজন্টাল প্রজেক্টাইল। ফার্স্ট টাইমে আমরা অবলিক প্রজেক্টাইল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে একটা দেখো প্রজেক্টাইল এই পয়েন্ট থেকে, এটাকে যদি আমি অরিজিন ধরি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই প্রজেক্টাইলটা এইভাবে মুভ করতে করতে জাস্ট এ পয়েন্টে এসেছে। তাহলে ও থেকে এতে আসতে টাইম কতটা লাগবে, ও থেকে এতে ও কতটা ডিস্টেন্স কভার করলো, কতটা ম্যাক্সিমাম হাইট পেলাম, যে কতটা প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম হাইটে উঠেছে, এবং যে কোনো মোমেন্টে ওর ভেলোসিটি কত, যে কোনো মোমেন্টে ও এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কতটা ডিস্টেন্স কভার করেছে, এইগুলো নিয়ে ফার্স্ট টাইম আমরা আলোচনা করব। তাহলে দেখো এ পয়েন্টে অ্যাট এ ওয়াই এর ভ্যালু কত? 0। এবং প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ইম্পর্টেন্ট জিনিস কি? যে আমরা যে সমস্ত ইকুয়েশনগুলো আমরা জানি, সেই ইকুয়েশনগুলোকে ইউজ করব। কি কি ইকুয়েশন আমরা জানি? যেমন y ut প্লাস হাফ a t স্কয়ার, আবার v u প্লাস at, v u প্লাস at, কোন কোন সময় v স্কয়ার u স্কয়ার প্লাস 2ax। তাহলে এই তিনখানা ইকুয়েশনই আমরা এখানে ইউজ করব। মাথায় রাখবে যে যখন আমরা ও পয়েন্টে ভেলোসিটির কম্পোনেন্ট করব, ইনিশিয়াল কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, যেটাকে আমরা ux দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে ux এর ভ্যালু কি আসবে? যে ux এর ভ্যালু ইনিশিয়াল পয়েন্ট ও তে ux u cos থিটা, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। Similarly, uy equal to u sin theta, that is equal to initial velocity along y-axis, initial velocity along y-axis. Acceleration এখানে throughout its path minus g, x axis এ কোনো acceleration নেই, কেবল y axis এ acceleration, কিন্তু g ডাউনওয়ার্ডে, সেই জন্য a equal to minus g। এবার আমরা কি কি ক্যালকুলেট করব? ও পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে প্রজেক্টাইলটার টাইমটা কত লাগে, যেটাকে আমরা কি বলি? টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইট অফ দ্য প্রজেক্টাইল, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করব, টাইম অফ ফ্লাইট টি। তাহলে ফার্স্ট টাইম টি ক্যালকুলেট করতে গেলে আমরা প্রথমে এ পয়েন্টের দিকে আমরা নজর দিচ্ছি। এ পয়েন্টে কি হয়? যে অ্যাট এ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ওয়াই 0 হলো ওয়াই এর এই ইকুয়েশন। ওয়াই মানে এ ওয়াই অ্যাক্সিসে উঠবে, এবং ওয়াই অ্যাক্সিসে যখন উঠবে তখন কোন ভেলোসিটিকে আমরা কনসিডার করব? ইউওয়াই। কেন? তার ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে ইউ সাইন থিটা, যেটাকে আমরা ইউওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে আমরা এই ক্ষেত্রে আমার কি আসবে? ইউওয়াই ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো টি এর ভ্যালু বেরিয়ে আসবে, টি ইকুয়াল টু আসবে 2uy বাই g, 2uy বাই g। এই টিটাকে আমরা ক্যাপিটাল টি বলছি, যেটাকে আমরা কি বলছি? টাইম অফ ফ্লাইট। সেই টাইম অফ ফ্লাইটের ভ্যালু হচ্ছে কত? 2uy বাই g, 2uy বাই g, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। নেক্সট এবার আমরা যাচ্ছি যে
এই যে হাইয়েস্ট পয়েন্ট এইচ, ম্যাক্সিমাম হাইট যেটা পেলাম এইচ, সেই এইচ এর ভ্যালু কোন ইকুয়েশন থেকে আমরা বের করব? এই ইকুয়েশন থেকে। এবং হাইয়েস্ট পয়েন্টে ওয়াই অ্যাক্সিসের কোনো ভেলোসিটি নেই, এই পয়েন্টে একমাত্র ভেলোসিটি কি আছে? অ্যালং এক্স অ্যাক্সিস, যেটা হচ্ছে ইউ কস থিটা। এবং ইউ কস থিটা প্রতিটা পয়েন্টে সেম থাকে। যেমন এখানে যদি আমি কোনো পয়েন্ট নিই, তাহলে এই পয়েন্টের ভেলোসিটির একটা কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস, একটা কম্পোনেন্ট ওয়াই অ্যাক্সিস, এবং এক্স কম্পোনেন্টটা সবসময় ইউ কস থিটাই থাকে। এদিকে যদি নিতাম এরকম কোনো পয়েন্টে, তাহলে একটা ইউ কস থিটা, একটা ইউ সাইন থিটা মাইনাস সিটি, বা এটা ভি ওয়াই, এটা হচ্ছে ভি ওয়াই। আচ্ছা, এদিকে আমি ইউ কস থিটা সবসময় সেম ভ্যালু থাকবে, অ্যালং হরিজন্টাল ডিরেকশনে ইউ কস থিটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা টাইম অফ ফ্লাইট পেলাম। নেক্সট এবার ম্যাক্সিমাম হাইট আমরা বের করতে চাইছি। তাহলে ম্যাক্সিমাম হাইটের ভ্যালু কত আসবে? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমরা কোন ফর্মুলা ইউজ করব? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2x। তাহলে ভি এর জায়গায় আমি লিখব কি? ভি ওয়াই তার স্কয়ার, ভি ওয়াই স্কয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কয়ার মাইনাস 2g ইনটু h। ম্যাক্সিমাম হাইটে ভি ওয়াই ভ্যালু থাকবে 0, সেই জন্য এটা 0 হবে, ইকুয়াল টু ইউ ওয়াই স্কয়ার মাইনাস 2gh। এখান থেকে আমরা h এর ভ্যালু পাবো ইউ ওয়াই স্কয়ার বাই 2g। দেখো ম্যাক্সিমাম হাইটের ভ্যালু আমরা পেয়ে গেলাম, টাইম অফ ফ্লাইট পেলাম। এবার ও থেকে এ পয়েন্ট পর্যন্ত আসতে কতটা ডিসটেন্স কভার করবে সেইটা ক্যালকুলেট করব, যেটাকে আমরা রেঞ্জ বলি বা হরিজন্টাল রেঞ্জ বলি। তাহলে হরিজন্টাল রেঞ্জ ইকুয়াল টু, এটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর ইকুয়াল টু, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিফর্ম ভেলোসিটি, কোনো অ্যাক্সেলারেশন নেই, সেই জন্য ইউনিফর্ম ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি ইউ কস থিটা, আর টাইম ও থেকে এতে আসতে টাইম লেগেছে টি। এই আর মানে তো ও এ, তাহলে ও এ মানে আর মানে হচ্ছে ইউ কস থিটা মাল্টিপ্লাইড বাই টি। তাহলে ইউ এক্স মানে তো ইউ কস থিটা, টি মানে 2 ইউ ওয়াই বাই জি। তার মানে থাকছে কত? 2 ইউ এক্স ইউ ওয়াই বাই জি। অর্থাৎ রেঞ্জের ফর্মুলা আমার এই রেজাল্টটা আসলো। তাহলে এই রেজাল্টটাকে আমরা একটু মডিফাই করতে পারি। কিরকম ভাবে মডিফাই করতে পারি? যে আর এর যে ভ্যালু, তার ম্যাক্সিমাম ভ্যালু কততে আসবে, কত ডিগ্রিতে আমি প্রজেক্টাইলকে আমি যদি ছাড়ি, যার ফলে আর এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আর এর আর ইকুয়াল টু আমাদের কি আছে? 2 ux uy বাই g। ভ্যালুগুলো পুট করছি আমি। ux এর ভ্যালু u cos থিটা, u sin থিটা বাই g। তার মানে আমার থাকছে u স্কয়ার sin 2 থিটা বাই g। তাহলে এখান থেকে দেখো যে আর এর ভ্যালু ম্যাক্সিমাম তখনই হবে যখন sin 2 থিটা ইকুয়াল টু 1 হবে, তাই না? তাহলে আমি বলি যে if sin 2 theta equal to 1, then theta equal to 45 degree, then r will be r max। তাহলে r এর ভ্যালু ম্যাক্সিমাম হবে কখন? যখন theta equal to 45 ডিগ্রি হবে। অর্থাৎ কোন প্রজেক্টাইলকে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুড়ে দিই, তখন সেই প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম রেঞ্জ কভার করবে। নেক্সট আমরা যে কোনো মোমেন্টে ভেলোসিটি ক্যালকুলেট করব। তাহলে যে কোনো মোমেন্টে ভেলোসিটি, আমি একটা এক্সাম্পল নিই যে একটা প্রজেক্টাইলকে গ্রাউন্ডের সামনে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হলো। ভেলোসিটি 10√2 মিটার পার সেকেন্ড। ও পয়েন্ট থেকে ছোড়া হয়েছে, প্রজেক্টাইলটা গিয়ে এ পয়েন্টে গিয়ে টার্মিনেট করেছে। তাহলে এই ক্ষেত্রে আমার এই এইচ, আর এবং টি এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি, টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইট বের করার প্রথমেই আমরা কি করব? এর এই ডিরেকশনে ভেলোসিটি 10, এর এই ডিরেকশনে ভেলোসিটি ও 10, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুই দিকেই ভেলোসিটি 10। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি ছিল? 2 u y বাই g। আমার এখানে কি ux ও 10, uy 10। তাহলে আমি যদি এখানে বসাই 2 * 10 / 10 that is equal to 2 সেকেন্ড। অর্থাৎ টাইম অফ ফ্লাইট পেয়ে গেলাম 2 সেকেন্ড। নেক্সট এবার আমরা যাচ্ছি যে এর রেঞ্জ কত। এই প্রজেক্টাইলের আমরা কি বের করতে চাইছি? রেঞ্জ। তাহলে r equal to 2 ux uy by g। তাহলে 2 * 10 * 10 by 10 that is equal to 20 মিটার।
অর্থাৎ রেঞ্জ পেলাম 20 মিটার। নেক্সট এবার ম্যাক্সিমাম হাইট h ইকুয়াল টু কি ছিল uy স্কয়ার বাই 2g, uy স্কয়ার মানে 10 স্কয়ার বাই 2 ইনটু 10 দ্যাট ইজ ইকুয়াল টু 5 মিটার। তাহলে আমরা দেখো এখান থেকে ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ এবং টাইম অফ ফ্লাইট তিনখানে আমি বের করতে পারলাম। এবার আমার এখান থেকে কোশ্চেন যদি বলে যে আফটার 1.5 সেকেন্ড হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল, আফটার 1.5 সেকেন্ড হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল, তাহলে সেইটা আমরা ক্যালকুলেট করি। আফটার 1.5 সেকেন্ড, after 1.5 second what will be the velocity of projectile, তাহলে প্রজেক্টাইলটার ভেলোসিটিটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব আফটার 1.5 সেকেন্ড। তাহলে আমরা জানি যে এক্স অ্যাক্সিসে ভেলোসিটির কোনো চেঞ্জ হয় না। 1.5 সেকেন্ড ইনিশিয়ালি ওর যা ভেলোসিটি ছিল, আফটার 1.5 সেকেন্ড ওর ভেলোসিটি সেটা একই থাকবে। এটাকে vx যদি বলি তাহলে আমার u cos থিটাই থাকবে এবং u cos থিটার ভ্যালু আমার এখানে কত 10। vy টা চেঞ্জ হবে, vy কোন ফর্মুলা থেকে হবে, uy মাইনাস gt থেকে। তাহলে vy ইকুয়াল টু আমি কি লিখব, uy মাইনাস gt, uy মাইনাস gt ইকুয়াল টু uy মাইনাস gt, uy value 10 minus 10 into 1.5, 10 minus 15 that is equal to minus 5। অর্থাৎ প্রজেক্টাইলটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে আমরা ভেলোসিটি ক্যালকুলেট করতে যাচ্ছি, অর্থাৎ এই রকম কোন পয়েন্টে, অর্থাৎ এই জায়গাটায় প্রজেক্টাইলটার ভেলোসিটি একটা কম্পোনেন্ট এইদিকে একটা কম্পোনেন্ট এদিকে, এটা হচ্ছে -5 আর এদিকে কত, এদিকে আবার 10, এরকম জায়গায় আমরা বের করতে চাইছি। তাহলে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি x axis আর y axis এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সো রেজাল্টেন্ট ভেলোসিটি উইল বি v ইকুয়াল টু রুট ওভার -5 এর স্কয়ার প্লাস 10 স্কয়ার ইকুয়াল টু 25 প্লাস 100 দ্যাট ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। আবার এরকম বলতে পারি যে এই মোমেন্টে অর্থাৎ 1.5 সেকেন্ডে এই প্রজেক্টাইলটা হরিজন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটাও বলতে পারে। তাহলে এইটা আমার হরিজন্টাল, এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি তাহলে tan থিটা ইকুয়াল টু কি আসবে, tan থিটা ইকুয়াল টু দেখো এই ট্রায়াঙ্গেলে এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার বেস, এই পারপেন্ডিকুলার মানেই তো -5, তাহলে -5 আর বেসটা কত 10, তাহলে -12, তার মানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স হাফ, -12। অর্থাৎ প্রজেক্টাইলটা ওই মোমেন্টে অর্থাৎ আফটার 1.5 সেকেন্ড হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করবে কত, tan ইনভার্স -12, মাইনাস মানে বোঝাচ্ছে যে ডাউনওয়ার্ডে, অর্থাৎ প্রজেক্টাইল মোশন হরিজন্টাল লাইনের সঙ্গে আপওয়ার্ডে হতে পারে, হরিজন্টাল লাইনের সঙ্গে ডাউনওয়ার্ডে হতে পারে, এখানে ডাউনওয়ার্ডে অ্যাঙ্গেল করবে সেটার ভ্যালু হচ্ছে সেই জন্য মাইনাস সাইন আসছে। তাহলে আমরা দেখো যে এখান থেকে আমরা টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, যে কোনো মোমেন্টে ভেলোসিটি, এবার আমরা বের করতে চাইছি 1.5 সেকেন্ডে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের প্রজেক্টাইলটা কতটা কভার করেছে। আমরা বের করব ডিসটেন্স অ্যালং এক্স অ্যাক্সিস covered in 1.5 second, distance covered in 1.5 সেকেন্ড। এইটা আমরা বের করতে চাইছি যে 1.5 সেকেন্ডে কতটা ডিসটেন্স এই কভার করবে, সেই কভার করাটা আমরা বের করতে চাইছি। অর্থাৎ x অ্যাক্সিসে কতটা ডিসটেন্স যাবে, x ইকুয়াল টু, আমরা জানি x ইকুয়াল টু কত, x অ্যাক্সিস কোনো অ্যাক্সিলারেশন থাকে না, সেই জন্য u cos থিটা মাল্টিপ্লাইড বাই টাইম, টাইমটা কত 1.5, u cos থিটার ভ্যালু কত 10 into 1.5 that is equal to 15 মিটার। অর্থাৎ along x axis ও যাচ্ছে কত, after 1.5 সেকেন্ড 15 মিটার। along y axis y equal to uy into t minus half gt square, uy 10 into 1.5
minus half into 10 into 1.5 এর square equal to 15 minus 5 into 2.25 that is equal to 15 minus 5 12.25 75 2.75 মিটার। অর্থাৎ অ্যালো এক্স অ্যাক্সিসে কত যাচ্ছে 15 মিটার আর ওয়াই অ্যাক্সিসে কত যাচ্ছে ওয়াই অ্যাক্সিসে 2.7 মিটার। তাহলে দেখো এই ডেটাটা থেকে আমি কতগুলো ইনফরমেশন পাচ্ছি, যে ইনফরমেশন পাচ্ছি যে আমরা ও থেকে এ পয়েন্টে আসতে কতটা টাইম লাগবে যেটাকে আমরা টাইম অফ ফ্লাইট বলি, ও থেকে এ তে যে ডিসটেন্স কভার করলো এক্স অ্যাক্সিসে সেটা রেঞ্জ বলবো, তার ভ্যালু আমার 20 মিটার আসলো, হাইয়েস্ট যেটা ম্যাক্সিমাম হাইট তার ভ্যালু পেলাম 5 মিটার এবং আমরা 1.5 সেকেন্ডের ভেলোসিটি কত আছে সেটা পেলাম, সেই ভেলোসিটিটা হরিজন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ওই মোমেন্টে আফটার 1.5 সেকেন্ড সেটা পেলাম। এবার ওই 1.5 সেকেন্ডে ও এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কতটা কভার করেছে সেটাও পেলাম। নেক্সট আমরা যদি বলি যে কতক্ষণ টাইম পরে এই প্রজেক্টাইলটা হরিজন্টালের সঙ্গে প্যারালাল হবে। আমরা জানি যে ম্যাক্সিমাম হাইটে যখন প্রজেক্টাইলটা পৌঁছে যাবে, ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছে যাবে তখন এই ভেলোসিটিটা কি হয় যে হরিজন্টাল লাইন যেটা আছে সেই হরিজন্টাল লাইনের সঙ্গে প্যারালাল হয়। অর্থাৎ টোটাল টাইম অফ ফ্লাইট আমার যেটা বেরিয়েছিল সেটা 2 সেকেন্ড ছিল, তাহলে আমার এখান থেকে ম্যাক্সিমাম হাইটে আসতে 1 সেকেন্ড লাগবে, তাহলে আফটার 1 সেকেন্ড দ্য হরিজন্টাল উইল বি দ্য প্রজেক্টাইল উইল বি প্যারালাল টু হরিজন্টাল। তাহলে আফটার 1 second projectile will be parallel to horizontal। তাহলে এরকম কোশ্চেন থাকতে পারে যে কতক্ষণ পরে প্রজেক্টাইলটা গ্রাউন্ডের সঙ্গে প্যারালাল হবে, তাহলে আমরা গ্রাউন্ডের সঙ্গে প্যারালাল দেখব টোটাল টাইম অফ ফ্লাইটের হাফ। তাহলে এই ডেটাগুলো আমরা পেলাম। নেক্সট আমরা এইটা থেকে যদি আমরা বলি যে কতক্ষণ পরে এই প্রজেক্টাইলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাহলে আমরা সেই মেথডটা আমরা আগে ক্যালকুলেট করি যে কতক্ষণ পরে প্রজেক্টাইল কি করবে যে ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবে। তাহলে সেইটা আমরা আগে দেখে নিই যে এই ডেটাতে আমার এই প্রজেক্টাইল, তাহলে এই প্রজেক্টাইলটা আমার ভেলোসিটি ছিল 10√2 মিটার পার সেকেন্ড 45 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি এরকম কোনো জায়গায় যখন পৌঁছেছে প্রজেক্টাইলটা সেই মোমেন্টে ইনিশিয়াল ভেলোসিটি এটা যাচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, তার সঙ্গে এই প্রজেক্টাইলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এইখানে আমার অ্যাঙ্গেল করেছে 90 ডিগ্রি। তাহলে আমি জানি না যে কোন সময়ে এটা হয়েছে, আমি ধরে নিচ্ছি যে t সেকেন্ড পরেও যখন পিক পয়েন্টে প্রজেক্টাইলটা পৌঁছেছে তখন সেই ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে কি করেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। আমি এখানটা কি করলাম আর একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম, এক্সট্রা 45 ডিগ্রি করে নিলাম। এইখানে যে ভেলোসিটি পি পয়েন্টে ভেলোসিটি দুটো কম্পোনেন্ট হবে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমার এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে দেখো এটাও 45 ডিগ্রি হবে, তাহলে এইদিকে আমার কত হবে v cos 45। এইখানটায় ওর হরিজন্টাল কম্পোনেন্ট আমরা জানি যে প্রজেক্টাইল মোশনে হরিজন্টাল কম্পোনেন্ট সবসময় সেম থাকে, অর্থাৎ হরিজন্টাল কম্পোনেন্ট এইখানে কত ছিল ওর 10√2 cos 45, তাহলে 10√2 cos 45 কার সঙ্গে ইকুয়াল হবে v cos 45 এর সঙ্গে ইকুয়াল হবে। cos 45 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে v ইকুয়াল টু 10√2 মিটার পার সেকেন্ড। তাহলে v এর ভ্যালু পেলাম। এবার v এর ডাউনওয়ার্ড মোশনের যে ভেলোসিটি সেটা কত আসবে, এটা যদি v cos 45 এটা v sin 45, অর্থাৎ vy ইকুয়াল টু মাইনাস v sin 45, অর্থাৎ মাইনাস v মানে 10√2 sin 45 1/√2 মানে মাইনাস 10। এবার আমার টাইমটা যখন আমি বের করব vy ইকুয়াল টু uy মাইনাস dt লিখব, vy এর ভ্যালু মাইনাস 10, uy এর ভ্যালু 10 মাইনাস 10 ইনটু t। তাহলে আমরা দেখো 10 ক্যান্সেল আউট হলো, মাইনাস 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু t, তাহলে t এর ভ্যালু আসবে 2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড পর প্রজেক্টাইলটা কি হবে যে কার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে আমি আরেকবার চেক করি
দেখি আমার জিনিসগুলো আমি আর একবার দেখে নিই যে আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তাহলে একটা প্রজেক্টাইল যখন যাচ্ছে ওর ভেলোসিটি কত ছিল 10√2 মিটার পার সেকেন্ড, হরিজন্টাল সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছেড়েছিলাম। আমার কোশ্চেন ছিল কি যে কতক্ষণ পর আমার কি হবে প্রজেক্টাইলটা ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হবে। কোশ্চেন হচ্ছে ফাইন্ড টাইম when the projectile makes 90 degree with the initial velocity সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে সেটা আমাকে বের করতে হবে। সেটা বের করার জন্য আমি ধরে নিচ্ছি যে যখন পি পয়েন্টে প্রজেক্টাইলটা পৌঁছেছে তখন সেই পয়েন্টে যে ও ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে এইখানকার যে ভেলোসিটি ভি সেই অ্যাঙ্গেলটা বানিয়েছে 90 ডিগ্রি। টাইম বের করতে হবে আমাকে। তাহলে পি পয়েন্টে যখন পৌঁছাবে তখন আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে ওর ভেলোসিটিটা আছে ভি, প্রজেক্টাইলটার ভেলোসিটি। তাহলে আমি এখানে 45, তাহলে 90 ডিগ্রি, তাহলে 90 থেকে 45 মাইনাস করলে 45 হয়। আমি এখানে একটা এক্সট্রা 45 ডিগ্রি লিখে দিলাম। এই 45 ডিগ্রি এবার এই পয়েন্টে এই যে ভি যেটা আছে এই ভি এর দুটো কম্পোনেন্ট হবে, অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কত, এটা যদি 45 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। তাহলে এই ডিরেকশনে আমার ভি cos 45 হবে। আমরা জানি যে হরিজন্টাল কম্পোনেন্ট প্রজেক্টাইলের সেম থাকে। তাহলে এইখানে ইনিশিয়াল পয়েন্টের হরিজন্টাল কম্পোনেন্ট কত ছিল 10√2 cos 45, এখানে কত v cos 45 ক্যান্সেল আউট হলো, v = 10√2 মিটার পার সেকেন্ড। এবার vy অর্থাৎ এটা v পেলাম, এর vy তো ডাউনওয়ার্ড সেই জন্য নেগেটিভ সাইন, এবং vy এর ভ্যালু কত, এই v এরই একটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করছিল অ্যালং y অ্যাক্সিস ইন দা ডাউনওয়ার্ড y অ্যাক্সিসে। তাহলে এখানে আমার কত ছিল -v sin 45, তাহলে এই ক্ষেত্রে আমার কত আসছে -10। এবার vy এর ফর্মুলা আমরা জানি uy gt, vy এর জায়গায় -10 বসালাম, 10 - 10t, এখান থেকে t এর ভ্যালু আসলো আমার 2 সেকেন্ড। তার মানে আপনার 2 সেকেন্ড প্রজেক্টাইলটা কি হবে ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হবে। নেক্সট আমরা আরেকটা ডেটা দেখি। এই প্রজেক্টাইলটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে এবং 10√2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়েই যাচ্ছে। তাহলে আমাকে বের করতে হবে যে ফাইন্ড টাইম when the projectile makes 82 ডিগ্রি with initial velocity। তাহলে ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে 82 ডিগ্রি কখন ও বানাবে। তাহলে আমরা আগের মতো সেম প্রসেসে আমরা এগোই, যে প্রজেক্টাইলটা ধরে নিচ্ছি যে পি পয়েন্টে যখন প্রজেক্টাইলটা এসেছে তখন ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে ও 82 ডিগ্রি করেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমার কত আসবে, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি আসবে। আমি এক্সট্রা যে অ্যাঙ্গেলটা নিলাম সেটা হচ্ছে 37 ডিগ্রি। এই 37 ডিগ্রি আমি যদি এইখানটায় প্রজেক্টাইলের ভেলোসিটি v ধরি, তাহলে v এর একটা কম্পোনেন্ট হরিজন্টাল হবে, একটা ভার্টিক্যাল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি হবে। তাহলে ওর হরিজন্টাল কম্পোনেন্ট v 37 আর ভার্টিক্যাল কম্পোনেন্ট v sin 37। আমরা জানি যে হরিজন্টাল কম্পোনেন্ট সবসময় সেম হয়, অর্থাৎ এইদিকে আমার কত হরিজন্টাল কম্পোনেন্ট ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখব v cos 37 that is equal to 10। তার মানে v cos 37 এর ভ্যালু 4/5 that is equal to 10, so v equal to 50/4, তার মানে 12.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা v পেয়ে গেলাম। এবার আমরা যাব হচ্ছে যে vy এর ভ্যালুতে যাব আমরা। তাহলে vy equal to আমরা জানি যে uy minus gt, vy এর ভ্যালু হচ্ছে -50/4, uy এর ভ্যালু 10 minus 10 into t। তাহলে এখান থেকে দেখো 10 ক্যান্সেল আউট হলো, 5/4 হলো, এখানে কত হলো 1, এখানে t। তাহলে t এর ভ্যালু হবে 1 plus 5/4 that is equal to 9/4 সেকেন্ড। তাহলে এই ধরনের যখনই আমি প্রবলেম করতে যাব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রজেক্টেড অ্যাঙ্গেল কত 45 আর আমাকে টোটাল অ্যাঙ্গেল বানাতে বলেছে কত 82। তাহলে 82 - 45 that is equal to 37।
আমি এখানে যদি ভি ভেলোসিটি নিই তাহলে ভি কি করবে, যে হরিজন্টাল sin 37 অ্যাঙ্গেল করবে। তাহলে আমার হরিজন্টাল কম্পোনেন্ট প্রজেক্টাইলের সেম থাকলে তাহলে ভি sin cos 37 সমান আমার কি 10√2 cos 45 মানে 10। তাহলে এখান থেকে ভি পেয়ে গেলাম। y অ্যাক্সিস এর ভেলোসিটি কত, ভি sin 37 মানে ওটাই আমার ভি ওয়াই, কিন্তু ওটা নেগেটিভ ডিরেকশনে সেজন্য মাইনাস সাইন। তাহলে -50/4 uy - gt সরি। তাহলে এখান থেকে t এর ভ্যালু 9/4 সেকেন্ড আসবে। তাহলে আমরা দেখো এই প্রজেক্টাইল মোশন গুলো ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেম গুলোকে আমরা এটা সলভ করতে পারি। নেক্সট আমরা দেখব যে প্রজেক্টাইল মোশনের যে পাথটা, সেই পাথটা প্যারাবোলিক পাথ কেন হলো, অর্থাৎ ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল এবার দেখব আমরা। নেক্সট হচ্ছে path followed by projectile, path followed by projectile। তাহলে একটা প্রজেক্টাইল যে পাথ ফলো করছে সেই পাথটা কি রকমের পাথ সেইটাকে আমরা বের করতে চাইছি। আমরা জানি যে t সেকেন্ড পর কোন একটা প্রজেক্টাইল x অ্যাক্সিসে কতটা ডিসটেন্স যায়, x = u cos θ * t। তাহলে এখান থেকে t এর ভ্যালু কত আসবে, x/u cos θ। সিমিলারলি y সমান কি হবে, u sin θ * t - half gt²। তাহলে আমার এখানটায় u sin θ * t - half gt², t এর ভ্যালু রিপ্লেস করি। তাহলে u sin θ multiplied by x/u cos θ minus half into g into x square by u square cos square θ। তাহলে আমার রেজাল্ট আসছে কি x tan θ minus g x square by 2u square cos square θ। তাহলে এই যে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা কার মতো, y = x minus bx square, প্যারাবোলার ইকুয়েশনের মতো। সেই জন্য এই পাথ ফলো করছে কি প্যারাবোলিক পাথ। সেই জন্য প্রজেক্টাইল মোশনের পাথটাকে আমরা কিভাবে দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি যে এটা একটা প্যারাবোলিক পাথ। সেই জন্য প্যারাবোলিক পাথের ক্ষেত্রে আমার ইকুয়েশন y = x minus bx square। এবার এইগুলোতে আবার অনেক সময় আমার অঙ্ক থাকে যে ম্যাক্সিমাম হাইট কত হবে, কোন একটা ইকুয়েশন দেওয়া থাকবে। ধরো একটা প্রজেক্টাইল ফলো করছে, a projectile follows y = beta x minus alpha x square। Find angle of projection and maximum height। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন আর ম্যাক্সিমাম হাইট আমাকে বের করতে হবে। তাহলে এবার দেখো এই জায়গাটা থেকে যখন আমরা যাচ্ছি যে এটাকে যদি y = beta x minus alpha x square কে কমন নিই, x tan θ minus g x square by 2u square cos square θ কম্পেয়ার করি। এই দুটো ইকুয়েশনকে যখন আমরা কম্পেয়ার করব তখন আমার এখান থেকে কি বেরিয়ে আসবে, beta = tan θ, অর্থাৎ θ অ্যাঙ্গেল অফ প্রজেকশন tan ইনভার্স বিটা আসবে। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বেরিয়ে আসলো। এখন ম্যাক্সিমাম হাইট বের হয়নি। ম্যাক্সিমাম হাইট বের করার জন্য তাহলে এটা কিন্তু আমি ফার্স্ট ডেরিভেটিভ করি। আমরা জানি যে ম্যাক্সিমা বা মিনিমার ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ মাস্ট বি 0। তাহলে সেটার ক্ষেত্রে dy/dx, এখান থেকে আমরা dy/dx যদি করি, dy/dx = 0 হবে ম্যাক্সিমাম হাইটের জন্য। dy/dx করলে এটা কি আসবে, বিটা মাইনাস 2 আলফা x = 0। তার মানে এখান থেকে আমার x এর ভ্যালু বেরিয়ে আসলো দেখো β/2 আলফা। তাহলে β/2 আলফাতে x এর ভ্যালু যখন হবে তখন y এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। y আমরা জানি বিটা x মাইনাস আলফা x স্কয়ার। তাহলে বিটা x এর ভ্যালু বসিয়ে দাও 2 আলফা মাইনাস আলফা ইনটু
বিটা স্কোয়ার বাই 4 আলফা স্কোয়ার, তার মানে এটা কি আসবে বিটা স্কোয়ার বাই 2 আলফা মাইনাস বিটা স্কোয়ার বাই 4 আলফা, তার মানে আসবে বিটা স্কোয়ার বাই 4 আলফা। তাহলে আমার y বা ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইট প্রজেক্টাইলের কত আসবে বিটা স্কোয়ার বাই 4 আলফা। তাহলে দেখো এইখান থেকে এই ধরনের যখনই ইকুয়েশন হবে আমরা জানবো যে এই ইকুয়েশনগুলো হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশন, এবং যখন আমি ম্যাক্সিমাম হাইট নিয়ে আলোচনা করব তখন y এর ভ্যালু ম্যাক্সিমাম, y এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে dy বাই dx টা কি হতে হবে 0 হতে হবে, কারণ আমরা জানি ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন কি ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, তাহলে dy বাই dx 0 করলে ইকুয়েশনে আমাদের কি আসছে x বিটা বাই আলফা, তাহলে x এর ভ্যালু y এর ইকুয়েশনে x এর ভ্যালু যদি বিটা বাই 2 আলফা বসাই তাহলে সেই ক্ষেত্রে y এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে গেলাম বিটা স্কয়ার বাই 4 আলফা। নেক্সট এবার একটা প্রজেক্টাইল গিয়ে একটা ওয়ালে যদি কোলাইড করে, একটা প্রজেক্টাইল এই অবলিক প্রজেক্টাইল, এখানটা আমার একটা ওয়াল আছে, এই ওয়ালে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করা একটা ওয়াল আছে, এই ওয়ালে গিয়ে কোলাইড করেছে পারপেন্ডিকুলারলি, এটা এ পয়েন্টে কোলাইড করেছে, এটা আমি ধরলাম 45 ডিগ্রি 10√2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। তাহলে এখানে যে ওয়ালটা আছে সেই ওয়াল যদি আমি সিডি বলি, সেই সিডি ওয়ালে গিয়ে আমার প্রজেক্টাইলটা পারপেন্ডিকুলারলি ধাক্কা মেরেছে বা কোলাইড করেছে, তাহলে আমাকে কোশ্চেন হচ্ছে ফাইন্ড ভেলোসিটি অফ প্রজেক্টাইল, ভেলোসিটি অফ প্রজেক্টাইল at A, অর্থাৎ A পয়েন্টে প্রজেক্টাইলটার আমার ভেলোসিটি কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই পয়েন্টের ভেলোসিটিকে বের করতে গেলে দেখো এইখানে যে ভেলোসিটিটা আছে আমার এই ভেলোসিটির দুটো কম্পোনেন্ট হবে, অ্যালং এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা আমার 60 ডিগ্রি এটা 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি হবে, তাহলে এটার সঙ্গে এটা আবার পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আবার 30 ডিগ্রি, অর্থাৎ এইখানে ভেলোসিটি v ধরলে v cos 30 ইকুয়াল টু কি আসবে 10√2 cos 45, কারণ আমরা জানি যে হরিজন্টাল কম্পোনেন্ট সবসময় সেম থাকে, তাহলে v cos 30 v ইনটু √3/2 দ্যাট ইজ ইকুয়াল টু 10, তার মানে v এর ভ্যালু 20/√3, অর্থাৎ ভেলোসিটি a পয়েন্টে যে ভেলোসিটি আমি পেলাম সেই ভেলোসিটির ভ্যালু আসবে কত 20/√3। খুব সিম্পল ওয়েতে আমরা বললাম যে যখন আমরা এই যে ওয়াল তার সঙ্গে পারপেন্ডিকুলারলি স্ট্রাইক করেছে তাহলে এর কম্পোনেন্ট দুটো হবে, একটা হরিজন্টাল ডিরেকশন একটা ভার্টিক্যাল ডিরেকশন। হরিজন্টাল ডিরেকশনে আমাকে খালি অ্যাঙ্গেলটাকে দেখতে হবে, এখানে কত 60 ডিগ্রি আছে তাহলে এটা নিশ্চয়ই 30 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে আমার এই ভ্যালুটা কত আসবে 60, আবার এটার সঙ্গে এটা অর্থাৎ এটা হরিজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আমরা এখানকার ভেলোসিটি জানি না, v ধরে নিলাম, তাহলে v cos 30 সমান 10√2 cos 45, তাহলে এখান থেকে আমরা ভেলোসিটিটা পেয়ে যাব। নেক্সট এবার দেখো যে আমরা যে কোনো মোমেন্টে যখন অ্যাঙ্গেল দেওয়া থাকে কোন একটা প্রজেক্টাইল যাচ্ছে, বললো যে প্রজেক্টাইলটা সার্টেন একটা অ্যাঙ্গেল বানিয়েছে এই জায়গাটায় 30 ডিগ্রি, আর প্রজেক্টাইলটা ছোড়া হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে 10√2 নিচ্ছি, আমি একই ডেটা নিচ্ছি মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে একটা প্রজেক্টাইলকে ছোড়া হয়েছে, যখন পার্টিকেলটা পি পয়েন্টে পৌঁছেছে এটা আমার পি পয়েন্ট, তখন প্রজেক্টাইলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি, তাহলে আমাকে বের করতে হবে যে ভেলোসিটিটা কত পি পয়েন্টে, ফাইন্ড ভেলোসিটি of the projectile at P when it makes 30 degree with the horizontal, তাহলে হরিজন্টালের সঙ্গে ও যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে তখন আমাকে বের করতে হবে যে